এই সেই সমুদ্র সৈকত দীঘা, যার জন্য অত দূর থেকে আমরা ছুটে এসেছি। কত সুন্দর, কত জোরে জোরে ঢেউ আসছে দেখুন। আর এইখানটাতে কেউ নামছে না, মানে এখানে কাউকে নামতে দেওয়া হয়নি, বারণ আছে, তাই এখানে কেউ নামেনি এখনো পর্যন্ত। আর এখানে আমার ছেলেরই বসে বসে উপভোগ করছে, দীঘার ঢেউ দেখছে বসে বসে। চলুন ওই দিকে যাওয়া যাক, দেখি। আজকের কিন্তু ওয়েদারটা খুব সুন্দর জানেন, খুব বেশি রোদ্দুর বেরোয়নি, রোদও নেই আর বৃষ্টিও পড়ছে না, হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার। আর তার সঙ্গে হচ্ছে সমুদ্রের এত সুন্দর ঢেউ আর হাওয়া। ওই দেখুন ওখানে সবাই ফটো শুট করছে। আর এইদিকে সব দোকান বন্ধ আছে, আবার তার সঙ্গে কিছু কিছু খোলাও আছে। এগুলো হয়তো সন্ধ্যাবেলার দিকে কিংবা বিকালের দিক থেকে খোলা শুরু করে। আমরা এইবার অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে এসে এইবার যেই দিকে সবাই নেমেছে, অল্প একটু আধটু লোক সমুদ্রে নেমেছে, কিন্তু মানে যে পাথরগুলো দেওয়া আছে সেই পাথরগুলোর ওপরে বেশিরভাগ বসে আছে সবাই। আমরাও ওখানেতেই যাচ্ছি। পাথরের মাঝে সমান সমান জায়গা দেখে দেখে আমরা পা দিচ্ছি, যাতে স্লিপ খেয়ে পড়ে না যায়। একটা জায়গা পেয়েছি, এখানেই বসে পড়ি। আমাদের টিমের সবাই বেরিয়েছে স্নান করতে, কিন্তু কাউকে এখানে দেখতে পাচ্ছি না, কারণ আমি আর আমার ছেলে সবার শেষে এসেছি। আর বাকি যারা রান্না করছে তারা তো আছেই হোটেলে। একজনকে দেখতে পেয়েছি, ও আমার ছেলে ওখানে খুঁজে খুঁজে ঠিক চলে গেছে। দেখুন দেখাচ্ছি আপনাদের, ওই যে
এটা হচ্ছে দীঘার স্টেশন। ওই সামনের গেট দিয়ে ঢুকে আর এই দিকে এসেছি। জগন্নাথ দেবের মন্দিরে যখন এসেছিলাম তখন দেখেছিলাম, দেখতে বেশ ভালো লাগছে বলে ভাবলাম এটাকেও একটু ভিডিও করে দেখাই। তো স্টেশনটা আগে একটু পুরানো গোছের ছিল, এখন একটু মাজা ঘষা করে সুন্দর করে রং করে নতুন করে সাজানো হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখুন ভেতরটা, এখানে কত প্যাসেঞ্জার ওয়েট করছে। দেখুন এখান থেকেও শ্রী জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। কত যাত্রী এখানে অপেক্ষা করছে তাদের ট্রেনের জন্য। পরিবেশটা খুব সুন্দর লাগছে, বৃষ্টি হাওয়া দিচ্ছে, সন্ধ্যাবেলা, এত লাইট। এটাও স্টেশনের এরিয়া। ওই ট্রেনের যারা কাজ করে সেই সব অফিসারদের রেস্ট হাউস। বাহ, এটা কত সুন্দর লাগছে দেখুন। আমার তো খুব ভালো লাগছে দেখতে। শামুকের মধ্য থেকে একটা বাচ্চা, দারুণ লাগছে। এটা হচ্ছে রাত্রিবেলার দৃশ্য। এত জোরে হাওয়া দিচ্ছে আমার ফোনটা পর্যন্ত কেঁপে যাচ্ছে। এটা ভিডিও করেছি কারণ যতটা জোরে দীঘায় হাওয়াটা দিচ্ছে, এখানে অল্প একটু জল জমে আছে। এটা বৃষ্টিতে জমা জল। হাওয়ার তালে তালে এই জলটা সেমভাবে দীঘার ঢেউয়ের মতো ঢেউ খাচ্ছে। দেখুন ঢেউটা কত দূরে উঠে আসছে, একদম পুরো যে বিচের গায়ে একটা জায়গায় বাঁধানো আছে, সেই সার বাঁধানোর ওপরে উঠে আসছে। বাবা চলে এলো আমার কাছে। আমরা আজকে এসেছি শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। এটা দিনের বেলায় বলে তাই লাইটগুলো জ্বলছে না। যদি সন্ধ্যার সময় হতো, এই যে লাইটগুলো দেওয়া আছে প্রদীপের ওপরে, বাতি গোছের করা আছে। অ্যাকচুয়ালি এগুলো লাইট, এগুলো জ্বলবে, দেখতে খুব সুন্দর লাগবে। কালকে যখন সন্ধ্যাবেলা এসেছিলাম তখন আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই ঢুকতে দেয়নি আমাদেরকে। তো আজকে এসেছি কিন্তু দিনের বেলায়। শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এটা কি, এর নাম আমি ঠিক জানি না, তবে দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মানে আমরা যে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এসেছি, রাস্তা থেকে যে প্রবেশদ্বার আছে তারপর যে এতটা ভিডিও করে এলাম, তারপরের প্রবেশদ্বার হচ্ছে এইটা। এখানেও কতটা এখন রোদ্দুর বলে সেরকম লোকজন নেই, তবে সন্ধ্যাবেলার দিকে লোকজন ছিল বলে মনে হয়। শ্রী জগন্নাথ
ক্যামেরা বন্ধ করে দিয়েছি। প্রথমে যে ওখানে মন্দিরের প্রবেশদ্বারেতে প্রবেশ করেছিলাম, ওখানে একটি শ্রী জগন্নাথ দেবের মূর্তি ছিল, তাই ওখানে ক্যামেরা বন্ধ করে দিতে বলেছিল। ওখানেতে ক্যামেরা বন্ধ করে দিয়েছি, আবার এখানে এসেছি ক্যামেরা চালু করে। সাইডের দৃশ্যটা কত সুন্দর, ইমোশনালি মানে পুরোপুরি অভিনয় করার মতন বলে। হ্যাঁ, একদম করে বই পড়ার মতন বলতে হবে। শ্রী ভগবানের শয়ন। এখানে এটা খুব সুন্দর, কত সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে মেন মন্দির। আসছে ওরকম করে পুরোটা। এটা হচ্ছে আমরা যে ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দিরেতে প্রবেশ করেছিলাম, এটা হচ্ছে বাইর হবার পথ। ভেতরেতে ফোন অ্যালাউ করেনি বলে সেজন্য দেখাতে পারলাম না। আমরা পূজা দিয়ে বেরিয়েছি। এই দেখুন পূজা দেবার প্রসাদ। এই যে এখানে এটা দিয়েও আসা যায়, আমরা ওইটা দিয়ে এসেছিলাম। আর এখানে আছেন মাতা পার্বতী। এখানেও পূজার ডালা বিক্রি হচ্ছে আর সুইট লস্যি বিক্রি হচ্ছে, কিন্তু আমরা পূজার ডালা অন্য জায়গা থেকে কিনেছি, মানে যেই দিকে মন্দিরের প্রবেশদ্বার ছিল সেই দিক থেকে কিনেছি। এখানেও মাতা লক্ষ্মী, এখানেও আছে শ্রী কমলা দেবী, মানে আমাদের লক্ষ্মী মাতা। প্রতিটা দেয়ালে কত সুন্দর ভগবানের নানান রূপগুলোকে খোদাই করা আছে। এই যে এখানে বামন দেব, এখানে ভগবান শ্রী নারায়ণ রূপ। হলো মন্দিরের বাহির হবার পথ। আমরা পূজা দিয়ে মন্দিরটা খুব সুন্দর করে ভালো করে পরিক্রমা করে, না পরিক্রমা বললে ভুল হবে, আমরা পূজা দেবার পর মন্দিরের চারদিকটা খুব সুন্দর করে ঘুরে এবার বাড়ির দিকে, হোটেলের দিকে যাবার জন্য আজকে হচ্ছে জুলাইয়ের 18 তারিখ, আর জুলাইয়ের 18 তারিখে রিক হয়েছিল, তাই আজকে ওর জন্মদিন। সকালে গেছিলাম শ্রী জগন্নাথ দেবের মন্দিরেতে পূজা দিতে।
পূজা দিয়ে এসে একটু খেয়ে তারপর আমি আর রিক গেছিলাম মিও আমরেতে কেক কিনতে। তো এখানে কাছাকাছি ছিল না মিও আমরে, একটু দূরের দিকে গিয়েই নিয়ে এলাম। ভেবেছিলাম হয়তো এই প্যাকিংয়ের ওপর দিয়ে কেকটা আপনাদেরকে দেখাবো, কিন্তু পুরোপুরি প্যাকিং করা আছে। তাই যখন সেলিব্রেট করা হবে তখন তাহলে দেখাবো কীরকম নিয়েছি। তবে এটা বাটারস্কচের 2 লেয়ার। যাকে দেখা হচ্ছে সেলিব্রেটের সময়। হেভি লাগছে, মানে নিউ দীঘার থেকে ওল্ড দীঘার দৃশ্যটা, আবহাওয়া, মানে পুরোপুরি সব কিছু সৌন্দর্যটা সব আলাদা একেবারে। কি দারুণ লাগছে দেখতে। গঙ্গা স্নান, পূর্ণ স্নান, কিন্তু এখানেও দেখুন একজন কি সুন্দর, মানে শুদ্ধ হওয়ার জন্য বা পূর্ণ করার জন্য সমুদ্রের জল নিয়ে নিজের মাথায় দিলেন। এখানটা পুরো বালি, আর ঢেউটা পুরো বালির ওপরে উঠে আসছে। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যাবেলায় ওই যে ওল্ড দীঘার গায়ে বড় বড় লাইটগুলো আছে হ্যালোজেন টাইপের, সেই লাইটগুলো জ্বেলে দেওয়া হয়েছে বলে এই ঢেউটা এত সুন্দর লাগছে, পুরো রূপোর মতো চকচক করছে। কি দারুণ দেখতে লাগছে। আর এইদিকে দেখুন লাইটিংয়ের কাজগুলো কত সুন্দর লাগছে। আর এই লাইটিংয়েতে আমি এসে আমার মুখটা একটু দেখাচ্ছি। দেখুন এখানে রয়েছে আমাদের সেই ছোট্টবেলায় পড়ে আসা সহজ পাঠ। কি দারুণ দেখতে লাগছে। আমরা যে সহজ পাঠ বই পড়েছিলাম একদম পুরো সেম টু সেম করা আছে এখানে। আছে রি লি, এখানে আছে এ ওই, আছে ও ও, কিন্তু ঢাকা পড়ে গেছে গাছে, তবে একটু বোঝা যাচ্ছে। এখানে ব্যঞ্জন বর্ণগুলো সব দেওয়া আছে স্বরবর্ণ শেষ হবার পর। আমাদের ছোটবেলার সহজ পাঠ বই। পুরো ব্যঞ্জন বর্ণগুলো এখানে সহজ পাঠ বইয়ের একটা পৃষ্ঠার মতো পরপর দেওয়া আছে। ওইদিকেও আছে, ওইদিকে আর গেলাম না। আর এখানে আছে পাণ্ডবদের সাথে কৌরবদের যুদ্ধের যে শুরু হয়েছিল, যে খুনসুটি শুরু হয়েছিল তার প্রথম পর্ব। আর এটা হলো ওল্ড দীঘার সিঙ্গল। দারুণ দেখতে লাগছে। এখান থেকে পুরো ওল্ড দীঘাটা প্রায় দেখা যাচ্ছে। মাংস করে বসানো আছে, মশলা হচ্ছে, একটু পরে ঢালা হবে। রিক দাদা লেখা আছে, এটা রিক, তাই তো।
এবার আমরা সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। টাটা। দাঁড়াবো না এখন, এখানটা একটু নিচে যা, বড় মাঠ। এইখানটা দাঁড়াবো।